সব ছেলে হয়ে গেছে, ঢিকরি হয়ে গেছে, বাড়িতে খাচ্ছে আর বেরিয়ে বেড়াচ্ছে বাপকে থিয়ে। ওদের কোনো দায়িত্ব নাই গো, এমন সব ছেলে পেলে হয়েছে। সাইকেল খান মতো আমি গাড়া ধুয়ে আসছি। ঠিক আছে সাইকেল কাজ হয়ে গেছে। আব্বা কেমন কথা শুনে কত বছর পর আমার কি যে খুশি লাগছে। তাহলে বেটা ঘটককে ঠান্ডা কর। ঠিক আছে বড় করছি। হ্যালো ঘটক সাহেব, আব্বা কি বলছে দেখেন। হ্যালো ঘটক। হ্যালো আকাশ ভাই বলো। তাহলে আমার বেটার বিয়েটা দিতে হবে, তাহলে আপনি আসেন। ও তোমার ছেলের লেগে মেয়ে দেখতে যেতে হবে। আসছি, কোথায় আছো বলো। ওখানে আছো, আসছি ঠিক আছে। তুই কি করলি রে? আরে এবার ভালোভাবে সাইকেল চালাস, এবার পড়ে গেলে আবার হাত পা ভেঙে গেলে তোর বিয়ে দেওয়া হবে না। আব্বা আমি বিয়ে খুঁজতে পাঠাইছি, চল আসতে। ঠিক আছে চলো আকাশ ভাই এবার যাই। চলো চলো ঘটক, তাহলে আমি তো মেয়ের বাড়ি চিনি না, তুমি আগে আগে চলো, আমি পেটে পেটে যাচ্ছি। চলো তুমি আগে আগে যাই, আমি পেছে পেছে যাই। ভাই বাড়ি আছেন? আপনার মেয়েটাকে নিয়ে এসেন, নাস্তাপাতি করেন, তারপর মেয়েটা খাচ্ছি। কই মা, নাস্তাপাতিটা নিয়ে আয়। লাও মা, উঠে এসে এখানে বসো। লেন ভাই নাস্তাপাতি গুলো খাইলেন। চাটা তো খাওয়া হলো, তো ভাই মেয়েটা একদিন দেখান, মুখখান দেখি। একদিন মুখটা তুলো। বাহ মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। মা তুমি টাকাটা তুলে ঘরে যাও। তাহলে ছেলের বাপকে সুদ দিলেন, দেনা পাওনা কি আছে? ভাই কিরকম দেনা পাওনা লাগবে? না ভাই আমি কিছু নেব না, আল্লাহ আমাকে মেলা দিয়েছে, আপনার শুধু মেয়েটুকে দিলেই হবে। তাহলে ঘটক সাহেব একটা ভালো দিন দেখেন, মেয়েটা ছেলেটা তো বিয়েতে দিতে হবে। হ্যাঁ ভাই একটা ভালো দিন আছে, সামনে শনিবারে বিয়েটা দিলে ঠিক হবে। তাহলে ওই কথাই রইলো, তাহলে আজকের মতন আমরা যাই। বিয়ে করতে কখন যাবো? ওদিকে বিয়ে করতে যাওয়ার দেরি হয়ে গেল, তুমি গাড়ি আসো, আমি চকিতে বসছি। অত আঁকা বাঁকা কেন করছিস? যাচ্ছি রে গরম নন্দে চালাটা দিয়ে গা হাত পা ধুয়ে লি। শালার বেটা চিন দমে বিছানা রে, বিয়ে করার লাগে একবারে উঠলে পড়েছে। করে বেটা খেলা আয়। ঠিক আছে আব্বা চলো, আমি আসছি। গাড়ি মারি আসেনি? আব্বা গাড়ির কথা কিছু বলো না নাকি? একটুকু জায়গা কানঠায় বাড়ি হবে, একটুকু জায়গাতে তুই গাড়ি আবার কি করবি? হাঁটতে গেলে চ, নাহলে বিয়ে দিব না। চলো চলো হাঁটেই চলো। আচ্ছা রে ভাই চল। বা বিয়ে করতে যাচ্ছি, চ ওখানে যা কিছু খারাপ মারাপ কথা বলবি না, ভালোভাবে কথা বলতে হবে। আলেন ভাই লেন বসেন এখানে। বাপ তুমি এখানে বসো। বাপ তুমি ওখানে যা, তোমার ভাইয়ের সামনে ওখানে উঠে বসো। ঠিক আছে বিয়ে কোনো একটা অসুবিধা হয়নি তো? না না বিয়ে কোনো অসুবিধা হয়নি। তাহলে ঠিক আছে।
ঘটক সাহেব এখন তো দিনকাল ভালো না, তাড়াতাড়ি ছেলের বিয়েটা দেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো বিয়ে সাহেবকে বলেন মৌলানা দেখতে। ঠিক আছে, রবুল ভাই একদিন ওদিকে শুনেন, চলেন তাহলে মৌলানাটাকে ডাকার ব্যবস্থা করেন। হ্যাঁ করছি। কি হলো আব্বা? মৌলানাটাকে দেখেন। ঠিক আছে আব্বা। মৌলানা সাহেব ওপরে উঠে বসেন। ঠিক আছে বসুন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। অবশ্য বিয়েটা পড়াবো। চন্ডিবাটি পুন্নিবাসী রবিউল শেখের মেয়ে একমাত্র রিয়া খাতুন 5,001 টাকা দেলমুহরে বিয়ে করতে রাজি। বাপ তুমি কি বলো কবুল? আর একবার আলহামদুলিল্লাহ বলো কবুল। আর একবার বলো বাপ কবুল। তো বিয়ে করতে রাজি আছে, তুমি কি রাজি? মা আর একবার বলো কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলো। আর একবার বলো কবুল। বিয়ে সম্পূর্ণ হলো, সবাই হাত তুলে দোয়া করুন। বাপ মা আমার মেয়ে দেখে শুনে রাখো। আর একটাই মেয়ে আমার,